শুক্রবার আইসিডিএসের আরামবাগ প্রজেক্টের কর্মী এবং সহায়িকাদের উদ্যোগে পালিত হলো আন্তর্জাতিক নারী দিবস। এই উপলক্ষে আরামবাগ শহরের নেতাজি স্কোয়ারে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। শ্রমজীবী নারীদের অধিকার ও মর্যাদা রক্ষার দাবি তোলেন তারা। এই উপলক্ষে আলোচনা, বক্তৃতা ছাড়াও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন আরামবাগ এসডিপিও সুপ্রভাত চক্রবর্তী ছাড়াও আরামবাগ মহিলা থানার আইসি ও অন্যান্য পুলিশকর্মী থেকে শুরু করে বিশিষ্ট জনেরা। আমাদের আইসি ওমেন পিএস উনি পুরোটাই বলে দিচ্ছেন, আমি যেটুকু শুনেছি। তো আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আপনাদেরকে সকলকে আমার হৃদয়ের ভেতর থেকে অভিনন্দন। কোনো অসুবিধা হলে আমাদেরকে জানাবেন। আমরা নতুন এসছি, আপনাদের মাধ্যমেই আমরা আরামবাগ সাব ডিভিশনটা দেখবো। কোনো কিছু ইনপুট থাকলে আমাদেরকে দয়া করে জানাবেন, আর সবসময় আপনাদের পাশে থাকার চেষ্টা করবো আমরা। এইটুকুই আমার বলার ছিল। ধন্যবাদ। আজকের বিষয় হচ্ছে আজ আন্তর্জাতিক নারী দিবস 8ই মার্চ। আমরা যেটুকু জানি 1857 সালে 8ই মার্চ আমেরিকার নিউ ইয়র্কের রাস্তায় সমস্ত মহিলারা নেমেছিলেন নারীদের সম্মান অধিকারের জন্য। নারীদের ঠিক মতো করে যেন অধিকার বুঝে নিতে পারে, নারীদের সম্মান যেন তারা ছিনিয়ে নিতে পারে। সেই দিন যে ওই রাস্তায় নেমে তারা বিক্ষোভ মিছিল করেছিল, সেই সুদূর 1857 সাল থেকে আজও অবধি আমরা ওই 8ই মার্চকে আন্তর্জাতিক নারী দিবস হিসেবে পালিত করি সারা বিশ্ব জুড়ে। তো তারই ব্যতিক্রম কিছু হয়নি। আরামবাগেও আমাদের আইসিডিএসের পক্ষ থেকে আরামবাগ হসপিটাল মোড়ে এই নিমতলা বাস স্ট্যান্ডে আমরা একটা সভা করলাম, যেখানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আরামবাগ এসডিপিও সুপ্রভাত চক্রবর্তী এবং ছিলেন ওমেন পিএসের আইসি, সেকেন্ড অফিসার ছাড়াও আরও কনস্টেবল অনেকেই ছিলেন। আর আমরা আমাদের সহায়িকা, আমাদের কর্মী প্রত্যেকে আমরা নিজেদের মূল্যবান বক্তব্য নারী দিবস উপলক্ষে এই মঞ্চে পেশ করেছি এবং আমাদেরই কন্যারা ছোট ছোট বাচ্চারা নৃত্যের মাধ্যম দিয়ে আমাদের মঞ্চটাকে আরও রঙিনভাবে সাজিয়ে তুলেছিল। আর যেটা আজকের মূল বক্তব্য, এই প্ল্যাটফর্ম থেকে আমাদের আইসিডিএসের পক্ষ থেকে একটি বিরাট ঘোষণা করা হয়। সেই ঘোষণাটি যদি বলেন কি, সেটি হলো এই আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে 8ই মার্চকে উপলক্ষ করে আমরা 16ই মার্চ আরামবাগ রবীন্দ্র ভবনে একটি বিরাট রক্তদান শিবিরের আয়োজন করেছি। থ্যালাসেমিয়া পেশেন্ট, গর্ভবতী এবং প্রসূতি মায়েদের যাতে রক্ত অভাবে মৃত্যু না হয় তার জন্য আমরা একটা বিরাট রক্তদান শিবিরের আয়োজন করেছি 16ই মার্চ আরামবাগ রবীন্দ্র ভবনে। কারণ আমরা তো মা ও শিশু নিয়ে কাজ করি, অতএব মা আর শিশুদের প্রতি একটা মানবিক মুখ দেখানো প্রয়োজন। তো এতে আমি সমস্ত আরামবাগবাসী এছাড়া সারা হুগলি জেলাব্যাপী সদিচ্ছায় যারা আমাদের প্রতি সাহায্যের হাত বাড়াবেন তাদের প্রতি আবেদন রাখি, আমাদেরকে মুক্ত হস্তে দান করুন। আমরা আরামবাগ বাস স্ট্যান্ডে থাকবো দীর্ঘ 16ই মার্চ অবধি। আমার নাম মধুমিতা ভট্টাচার্য, আমি একজন আইসিডিএস কর্মী, আর আমার কর্মস্থল কিয়াতপুর। আজকে 8ই মার্চ আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আমাদের আরামবাগ আইসিডিএস প্রজেক্টের সমস্ত কর্মী এবং সহায়িকাবৃন্দের পক্ষ থেকে আমরা নারী দিবস পালন করলাম এবং যেখানে পালন করলাম সেটা হলো আরামবাগ হসপিটাল মোড়ে নিমতলাতে। ওখানে আরামবাগের ওমেন্স আইসি, এসডিপিও মহাশয় ওনারা সকলে উপস্থিত ছিলেন। ওনাদের সকলের উপস্থিতিতে আমাদের আইসিডিএস কর্মী এবং সহায়িকারা কীভাবে নারী শক্তি, আধুনিক জীবনে কীভাবে নারী শক্তি জাগরণ ঘটছে সে বিষয়ে উনি অনেক কথাই মেলে ধরলেন এবং তার সাথে আমাদের কর্মীরাও তাদের গান, আবৃত্তি এবং নাচের মাধ্যমে নারী দিবসটাকে যথাযোগ্য মর্যাদায় পালন করার চেষ্টা করেছেন। আমার নাম মিঠু চ্যাটার্জি, আমি একজন আইসিডিএস কর্মী। নিউ নূর সোফা সেন্টার, এখানে সমস্ত রকম সোফা পাইকারি ও রিটেলে বিক্রয় করা হয়। সমস্ত সোফা নিজস্ব কারখানায় তৈরি করা হয়। প্রোপাইটার হানিফ হোসেন খাঁ ও রুহুল হোসেন খাঁ, বড়ডোঙ্গল হাটতলা সিনেমা হলের সন্নিকটে, হুগলি। যোগাযোগ 7797170093 এবং 9382003105।